আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছি আমি শ্যামলী। প্রথমে বিটিএন পরিবারের পক্ষ থেকে আপনাদের জানাই দোল উৎসবের রঙিন শুভেচ্ছা। 2025-এর জানুয়ারি ফেব্রুয়ারিতে বিজেপিতে যোগদান করবেন রাজ্য কংগ্রেসের সভাপতি ভূপেন বরা, দাবি মুখ্যমন্ত্রীর। রানী নরহের টিকিট কর্তনে কংগ্রেস থেকে ইস্তফা নরহ দম্পতির। দোল উৎসবের ভিড়ে রঙের মেলায় মাতোয়ারা বরাক উপত্যকা, বসন্ত উৎসবের রঙিন শহর শিলচর। বসন্ত উৎসব উদযাপন ঘুঙুর রাম মন্দির সেবা ট্রাস্টের। বিদ্যুৎ, জল ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত শ্রীকোনা খাসিয়াটিলার জনগণ, ক্ষোভ ভুক্তভোগী জনতার। করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কৃপানাথের মনোনয়ন জমা ৩রা এপ্রিল। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবারে বিস্তারিত খবর। 2025-এর জানুয়ারি ফেব্রুয়ারিতে বিজেপিতে যোগদান করবেন রাজ্য কংগ্রেস সভাপতি ভূপেন বরা, দাবি মুখ্যমন্ত্রীর। রানী নরহের টিকিট কর্তনে কংগ্রেস থেকে ইস্তফা নরহ দম্পতির। 2025-এর জানুয়ারি ফেব্রুয়ারিতে বিজেপিতে যোগদান করবেন রাজ্য কংগ্রেস সভাপতি ভূপেন বরা। আমি ভূপেন বরার জন্য দুটি নির্বাচনী কেন্দ্র ঠিক করেছি বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে লখিমপুর লোকসভা কেন্দ্র থেকে স্ত্রী রানী নরহকে প্রার্থী না করায় দল ছাড়লেন প্রবীণ কংগ্রেস নেতা ভরত নরহ। মাত্র এক লাইনের পদত্যাগপত্র লিখে রাষ্ট্রীয় সভাপতি মল্লিকার্জুন খড়গেকে প্রেরণ করেছেন নৌবৌছা থেকে কংগ্রেসের এই বিধায়ক। রানী নরহ বর্তমানে দিল্লিতে রয়েছেন। তিনি অভিযোগ দায়ের করার জন্য কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সাথে দেখা করার আবেদন করেছেন, কিন্তু এখনও তাকে দেখা করার অনুমতি দেওয়া হয়নি। ভরতচন্দ্র নরহ সোমবার বিকেলে স্ত্রী রানী নরহকে নিয়ে দিল্লি থেকে গুয়াহাটি পৌঁছান। ভরত নরহের কংগ্রেস প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করার পর এখন মুখ্যমন্ত্রীর দেওয়া বিবৃতি নিয়ে আলোচনা চলছে। ভরত নরহ রবিবার আসাম কংগ্রেস মিডিয়া সেলের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার পর হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে তিনি ভরত নরহের বিজেপিতে যোগদানের পথ প্রশস্ত করেছেন। তিনি রাস্তা খুললে আমি তার সাথে কথা বলবো, তিনি বলেছিলেন। গতকাল মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর রাতারাতি কংগ্রেস দল ছাড়লেন ভরত নরহ। প্রবীণ কংগ্রেস নেতার এই সিদ্ধান্তের পর এখন কথা হচ্ছে যে ভরত নরহের বিজেপি যোগদানের রাতারাতি পুরো রাস্তা খুলে দিয়েছিলেন। তবে এ বিষয়ে ভরত নরহ কোনো মন্তব্য করেননি। তবে সব ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যে নরহ দম্পতি বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা রয়েছে। আসাম বিজেপির শীর্ষ নেতৃত্বের পাশাপাশি একাধিক জাতীয় নেতার সঙ্গেও আলোচনা চলছে। মইতো দুটা নাম কলে মুখ বেলেগে বেয়া পাব। মই তেওঁৰ কাৰণে দুটা সমষ্টি ৰেডি কৰি থৈ দিছোঁ। ডাঙৰ বংশক বাদ দি, ডাঙৰ মানে নিজকে ডাঙৰ বুলি ভবা বাদ দি যিমান তৃণমূল পৰ্যায়ৰ কংগ্ৰেছ আছে সকলোৱে আমাক জইন কৰিব। এতিয়া আজি শোণিতপুৰত যোনে কণ্টেষ্ট কৰিছে মই এটা ফোন মাৰিলে জইন কৰিব, কিন্তু আজি মই ফোন কৰিলে জইন কৰিব, কিন্তু ইলেকশ্যনৰ পিছত ফোন কৰিম, তাকো জইন কৰাই দিম। গতিকে এতিয়া নালাগে, সেইটো বেয়া হ'ব ন। মানুহে আমাৰ মনোনয়ন উঠাই ল'লে মোদীৰ মৰমটো মানুহে কেনেকৈ দেখুৱাব? মোদীৰ প্ৰতি যে মানুহৰ মৰম আছে সেইটোতো ভোট হ'লেহে দেখুৱাব। যদি ইয়াতে সকলোকে উঠাই লওঁ মোৰে কাৰ্যকৰ্তাই মোক বেয়া পাব যে দাদা আমি মোদীৰ প্ৰতি মৰম কেনেকৈ দেখাম। হনুমানেতো বুকু ফালি দেখুৱাইছিল, এতিয়া কলিৰ যুগত আমিতো ভোট দিয়ে দেখুৱাব লাগিব মোদীৰ প্ৰতি আমাৰ মৰম।
সেইকাৰণে এইবাৰ মই কোনো কংগ্ৰেছী মানুহক বেয়াকৈ ক'ব হাক দিছোঁ। প্ৰেম গুঞ্জুৱে হওক, কৰবাত কি আছে আপ আছে, কাকো বেয়া ক'ব হাক দিছোঁ। কাৰণ নদী গৈ সাগৰতে পৰে, সকলো মানুহে এদিন আহি বিজেপিতে যোগদান কৰিব। সেইকাৰণে মই কাকো এইবাৰ বেয়া কথা ক'ব হাক দিছোঁ। লাখপতি বাইদেউৰ কথা ক'ব লাগে, অৰুণোদয়ৰ কথা ক'ব লাগে, চাকৰি কথা ক'ব লাগে, কিমান কথা ক'ব আছে। গতিকে বাকীসকল থাকক, এইবোৰ মোৰ ফিক্সড ডিপোজিট কংগ্ৰেছত। যেতিয়াই বসন্ত উৎসব উদযাপন করল ঘুঙুর রাম মন্দির সেবা ট্রাস্ট। ঘুঙুর রাম মন্দির সেবা ট্রাস্টের উদ্যোগে সোমবার বিভিন্ন অনুষ্ঠান সূচির মাধ্যমে বসন্ত উৎসব পালন করা হয়। এদিন সকালে মন্দিরের বিশেষ উপাচার্য কর্তৃক ভগবানের চরণে আবির অর্পণ করা হয়। তারপর মন্দির প্রাঙ্গণে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় কচিকাচাদের উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। নাচে গানে বসন্ত উৎসব এদিন মেতে ওঠেন বিভিন্ন শিল্পীরা। এরপর ধামাইল প্রতিযোগিতায় অংশ নিয়ে বসন্তের হাওয়া চারিদিকে ছড়িয়ে দিতে এক মহামিলনের কেন্দ্রস্থল হিসেবে গোটা এলাকাকে উৎসব মুখর পরিবেশে মাতিয়ে তুলেন আয়োজকরা। বিভিন্ন বয়সের লোকসমাগমে এদিন মন্দিরে মহাপ্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে বিকেলে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ট্রাস্টের কর্মকর্তারা। দোল উৎসবের ভিড়ে রঙের মেলায় মাতোয়ারা বরাক উপত্যকা। বসন্ত উৎসবে রঙিন শিলচর। দোল উৎসব উপলক্ষে নানা রঙে মেতে উঠল গোটা শিলচর সহ বরাক উপত্যকা। আর তার জন্য রবিবার থেকেই শিলচর শহরের জায়গায় জায়গায় ভিড় উপচে পড়েছিল। সোমবার সেটা চরমে পৌঁছে যায়। তিল ধারণের জায়গা ছিল না বিভিন্ন পার্ক ও গলিপথে। একাধিক সংগঠনের পক্ষ থেকে দোল ও বসন্ত উৎসব উদযাপন করা হয়। এদিকে শিলচর শহরের নানা প্রান্তে বসন্ত উৎসব উদযাপন করছে স্থানীয় মানুষজন। আবার একাধিক ওয়ার্ডে আমজনতাকে বসন্ত উৎসবে মেতে উঠতেও দেখা যায়। এদিকে শিলচরের বিভিন্ন হাটে উপচে পড়ে ভিড়। শহরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ভিড় সামলানোর পাশাপাশি অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশ সচেষ্ট ছিল। সব মিলিয়ে বসন্ত উৎসব শিলচরে জমজমাট হয়ে ওঠে। বিদ্যুৎ, জল ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত শ্রীকোনা খাসিয়া টিলার জনগণ। সরকারের দৃষ্টি আকর্ষণ ভুক্তভোগী পরিবারগুলোর। শিলচর শহরতলি থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত শ্রীকোনা খাসিয়া টিলা উপজাতি এই অঞ্চলটিতে 20 থেকে 25টি পরিবার দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে। অঞ্চলটির শতাধিক ভোটাররা তাদের মূল্যবান ভোট দিয়ে বিভিন্নবার জনপ্রতিনিধিদের নির্বাচিত করলেও উন্নয়নের বিন্দুমাত্র ছোঁয়াও তাদের কপালে জোটেনি। শিলচর শহরতলির একেবারে কাছে থাকা সত্ত্বেও সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত খাসিয়া টিলার জনগণ বর্তমানের এই অত্যাধুনিক যুগেও অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। এই উপজাতি অধ্যুষিত এলাকার অধিকাংশ জনগণ পান ও সুপারি চাষের উপর নির্ভরশীল। মরশুম শেষে তাদের দিনমজুরি করে নিজেদের পরিবার প্রতিপালন করতে হয়। বিদ্যুৎ, পানীয় জল ও শিক্ষা সহ স্বাস্থ্যসেবা প্রত্যেক মানুষের মৌলিক চাহিদা ও অধিকার। জনগণের এই মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকারও অঙ্গীকারবদ্ধ, যার দরুন সরকার কর্তৃক দেশ জুড়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ শুরু করেছে। কিন্তু শ্রীকোনা খাসিয়া টিলার একাংশ জনগণ তাদের বঞ্চনার কথা তুলে ধরে সরকারকে সহায়তায় এগিয়ে আসার আবেদন করেছেন। তারা জানান, নির্বাচন আসলেই খাসিয়া টিলায় নেতা মন্ত্রীর মেলায় উৎসবের আমেজে ভরে ওঠে গোটা এলাকা। কিন্তু ভোট বৈতরণী পার হওয়ার পর কেউ তাদের
মুখোশটুকু দেখাতে যায় না সেই টিলায়। জনপ্রতিনিধিদের বিভিন্ন প্রতিশ্রুতি ও আশ্বাস তাঁদের দৈনন্দিন জীবনেও ব্যবহারহার্য বিষয় হয়ে উঠেছে, কারণ উন্নয়নের ফুলঝুরি শুধুমাত্র নির্বাচনের সময়কালে তাদের কাছে পুষ্পবৃষ্টির ন্যায় বয়ে আসে। আর নির্বাচন শেষে টিলার 4 কিলোমিটার পথ অতিক্রম করে সমতলে এসে বিশুদ্ধ পানীয় জল সংগ্রহ করতে হয় তাদের। শুধু তাই নয়, খাসিয়াটিলার কোনো গর্ভবতী মহিলা বা রোগীকে চ্যাংদুলা করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেও জানিয়েছেন তারা। প্রতিবেশী এলাকাগুলোতে থাকা মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ থাকলেও খাসিয়াটিলায় বসবাসকারী মানুষকে রাতের অন্ধকারেই দিন কাটাতে হচ্ছে। বিভিন্ন সমস্যাকে দৈনন্দিন জীবনের সঙ্গী করে খাসিয়াটিলার জনগণ তাদের দুঃখ দুর্দশার কথা সংবাদ মাধ্যমের সাথে কথা বলে সরকারকে সহায়তায় এগিয়ে আসার কাতর আবেদন জানিয়েছেন তারা। ভোট না দিলে তো হইতো না, ভোট দেওয়ার লাগে। এখন ও তো এমপি কো তোমরা এমএলএ, আমি তো চিনে না এটা। আমি এখন দুঃখ তো ওই তো জল, আমরা তো দুঃখ বেশি ভাবে জল, রাস্তা, কারেন্টও নাই। আমরা তো এটাই কি করি এখন, আমরা তো সোলার নিজেভাবে আমরা কিনি জ্বলাই। তো রাত বেরাত এটা বাজার আওয়াবিও তো আমরা সমস্যা না, তো রাস্তা নাই। টিলার মধ্যে আমরা খাসিয়া মানুষ বাক্কা মানে 10-12 পরিবার আছি আমরা টিলার মধ্যে। এরপরে মানে আমরা টিলার মধ্যে দেখো কারেন্টও পাই না আমরা, এরপরে জলও নাই, এরপরে সমস্যা তো আপনার বিজানেই আছে, তবু মানে আমরা কিছু পাই না। কিন্তু ভোট সময় মতো দেওয়া হয়। সবে কই ভোটের সময় যে মানে আমরা ভোট দিলে আমরা হিতা কর্ম, কিন্তু কেউ কিছু করে না। আমরা টিলার মধ্যে দেখো কারেন্ট উঠাইতে আসলো, এটা উঠাইছে না, রাস্তা বানাইতে আসলো, এটাও বানাইতে দিছে না। এরপরে মানে সমস্যা তো বিজানে আছে, অনেক সমস্যা আছে আমরা কোনো মানে ওই তো আমরা জলের প্রবলেম, আর জলের মাঝেও আমরা আনতে গেলে ও নিচে 4 কিলোমিটার যাইতে লাগে। আমরা তো অনেক কষ্ট, লেকিন জলও প্রবলেম, রাস্তাঘাটও প্রবলেম, আমরা তো হাঁটতে পারি না, যাইতেও মানে যাওয়া লাগলে আমরা কি বুকিয়া নিতে লাগে। আমরা কোনো গাড়ি উড়ি কোনো পারি লইয়া পাই না, এখন তো যাইতে লাগে। এখন ওন থেকে নামতে আর 4 কিলোমিটার নিচে রাস্তা আছে, ওন থেকে আমরা 4 কিলোমিটার যদি রাস্তা আছে ওইটার লাগে আমরা তো ওন থেকে বুকিয়া নেই। ওইটার জন্যই আমরা প্রবলেম, মানে আপনার ঘরও পাই না, ওইটার জন্যই আমরা প্রবলেম। আর জলটা মেইন, জলটা তো পাওয়া যায় না। কারেন্ট তো ওই তো বুট পাইবার সময় ওই যেমনে যে সময় গেছে ও বুট আইবার সময়, ওই তো যে সময় এমএলএ বুট সময় তো কেউ আয় না। আবার এমনি পঞ্চায়েত মেম্বার মানে ভোট হইলে আয়। ওই তো ও আগে আমরা লিলিমা দাস আমরা তো আয়া ওইখানে আমরা মা ঘরে মারছে, কইছে যে মার পাও লম্বা করে ভক্তি দিছে, লেকিন তো লেকিন আমার লিগে যদি দেখবাই, আমার লিগে যদি মানে যদি ও জিতাইবাই, আমি তোমরা লেগে কারেন্ট দিমু আর বাদে জল দিমু। লেকিন তারা জিতবার পরে এখন প্রায় এখন 4 বছর থেকে এখনো পাইছি না। এমএলএ এমপির কিন্তু চিনি না, আমরা আজ পর্যন্ত দেখছি না এমপি কোনটা আর এমএলএ কোনটা, লেকিন প্রায় তো দেখছি পঞ্চায়েত মেম্বার এগুলো আমরা দেখছি। তো আবেদন ওই তো রাস্তাটাই আবেদন করবো আর এইটা কারেন্টটাই। 3রা এপ্রিল মনোনয়ন জমা দেবেন বিজেপি প্রার্থী কৃপানাথ মালা। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 3রা এপ্রিল মনোনয়ন জমা দেবেন বিজেপি প্রার্থী কৃপানাথ মালা। এদিন সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ একঝাঁক বিজেপি নেতা। 3রা এপ্রিল করিমগঞ্জ কলেজের মাঠে 25,000 কার্যকর্তাদের সম্মেলনে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। সোমবার করিমগঞ্জ জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানান জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য। তিনি বলেন, কলেজের মাঠকে ব্যবহারের জন্য জেলা আয়ুক্তের সঙ্গে কথা হয়েছে, আর শাসক দলের নির্বাচনী সভার জন্য সুবিধা মতো যে কোনো মাঠ ব্যবহার করতে কমিশনেরও নির্দেশ রয়েছে। তিনি বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যাতে শহরের জনগণের সমস্যা না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখা হবে। সম্মেলনে উপস্থিত ছিলেন করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার বিজেপি কার্যকর্তারা। আমরা করিমগঞ্জের জেলা আয়ুক্ত মহোদয়ের সঙ্গে আলোচনা হয়েছে, করিমগঞ্জ কলেজের খেলার মাঠে দলের কার্যকর্তাদেরকে নিয়ে
এবং দলের শুভানুধ্যায়ীদেরকে নিয়ে এক সমাবেশ হবে। আর এই সমাবেশে মুখ্য বক্তা হিসাবে আর এই মনোনয়ন দাখিল পর্বে মুখ্য কেন্দ্রবিন্দু হিসাবে উপস্থিত থাকবেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। ইতিমধ্যে ওনার সঙ্গে আলোচনা করেই তারিখ নির্ধারিত হয়েছে। আমরা করিমগঞ্জ লোকসভা সমষ্টির ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তাদের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে স্বাগত জানাচ্ছি আগামী 3 তারিখের এই মনোনয়ন দাখিল পর্বকে কেন্দ্র করে। আমরা লক্ষ্য স্থির করেছি, যদিও নির্বাচনী সভা ছোট হয়, নির্বাচনী সভা খুব বেশি জনসমাগম হয় এরকম নয়, তার চিরাচরিত প্রথা আছে। তারপরও করিমগঞ্জ কলেজের মাঠ, এখানে জেলা প্রশাসনের কাজকর্ম ইতিমধ্যে শুরু হয়ে গেছে নির্বাচন কেন্দ্রিক। আমরা জেলা আয়ুক্ত মহোদয়ের সঙ্গে কথা হয়েছে। বসন্ত উৎসবের আয়োজন করল মাতৃভাষা ঐক্যমঞ্চ উধারবন্দ। প্রতি বছরের ন্যায় এবারও রাঙিয়ে দিয়ে যাওয়া উৎসবের আয়োজন করল মাতৃভাষা ঐক্যমঞ্চ উধারবন্দ। সোমবার বিকেল 3টে থেকে বসন্তের মিলন উৎসবে রাঙিয়ে উঠল ভাষা শহীদ মিনার সংলগ্ন ডায়েট চত্বর। রঙের উৎসব রাঙিয়ে দিয়ে যাও অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করেন মঞ্চের সভাপতি সীমান্ত ভট্টাচার্য, কনাদ পুরকায়স্থ সুব্রত চক্রবর্তী, জগন্নাথ রায় ও জয় বর্দিয়া। উক্ত অনুষ্ঠানে মঞ্চের শিল্পী বন্ধুদের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে রঙিন উৎসবের সূচনা হয়। এরপর কুচিকাচা শিল্পীদের নৃত্য পরিবেশটিকে একেবারে উৎসবমুখর করে তোলে। এছাড়াও স্থানীয় শিল্পীবৃন্দরা অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানের পর সন্ধে 6টায় নাচে গানে রঙিন পরিবেশ নিয়ে উধারবন্দের প্রধান সড়ক পরিক্রমা করে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঞ্চের সম্পাদক সঞ্জু রায়, সহ সম্পাদক স্নেহাংশু তালুকদার, কোষাধ্যক্ষ জয়ন্ত কুমার দাস, সুমিতা দেব, সহসভাপতি বাসব রঞ্জন দাস, প্রভাকর দেব মজুমদার, নিবেদিতা রায়, শিল্পী বড়ুয়া, অনিকেত বড়ুয়া, ঋতশ্রী দাস, শ্যামলী ঘোষ প্রমুখ। এই বসন্ত উৎসব 1920 দশকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেটা সূচনা করেছিলেন এবং এই উৎসব সত্যিকার অর্থে বিশেষ করে বাঙালি প্রধান যেসব এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে এই উৎসব পালন করা হয়। রঙের উৎসব এবং এর মধ্যে সামাজিক সম্প্রীতির একটা বার্তা বহন করে আসে। আমরা বসন্ত উৎসব আমরা এখানে আজকের দিনে আমরা পালন করব। এই বসন্ত উৎসবের মাধ্যমে সামাজিক সম্প্রীতি, ঐক্য এবং সৃজনশীলতার যে ধারা রয়েছে তাকে আবারও সেটাকে পুনরুজ্জীবিত করে সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর 539তম আবির্ভাব উৎসবকে ঘিরে মাতোয়ারা মদনমোহন পার্কের জনগণ। গত 21শে মার্চ থেকে শুরু হওয়া শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর 539তম শুভ আবির্ভাব উৎসবকে ঘিরে শিলচরের মদনমোহন পার্ক এলাকা একটি উৎসব মুখর পরিবেশে মেতে উঠেছে। দোল পূর্ণিমার পুণ্যলগ্নে সোমবার মহাপ্রভুর প্রতিকৃতি নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। মৃদঙ্গ সহযোগে এই শোভাযাত্রা শহরে বিভিন্ন পথ পরিক্রমা শেষে পুনরায় মন্দিরে গিয়ে সমাপ্তি হয়। এরপর মহাপ্রভুর অভিষেক অনুষ্ঠান আয়োজিত করা হয়। আগামী 27শে মার্চ শ্রীবিগ্রহ ও সংকীর্তনের মাধ্যমে নগর পরিক্রমা শেষে দধিভাণ্ড ভঞ্জনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে আগামী 6 এপ্রিল অনুষ্ঠিত হবে বারুণী স্নান। প্রতি বছরের মতো এবছরও বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে আগামী 6 এপ্রিল মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে অনুষ্ঠিত হবে বারুণী স্নান। এই উপলক্ষে রবিবার মন্দিরে পরিচালন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। পরিচালন কমিটির সহসভাপতি সুখেন্দু করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদান করেন সম্পাদক সুজন ভট্টাচার্য, নিখিল চন্দ্র দে, সন্দীপ পাল, দেবজ্যোতি চৌধুরী সহ অন্যান্যরা। এদিনের সভায় আসন্ন বারুণী স্নান সহ মন্দিরের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। তাঁরা জানান 6 এপ্রিল
সকাল 7:23 মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি শুরু হবে এবং 7 এপ্রিল ভোর 4:59 পর্যন্ত এই তিথি বহাল থাকবে। রাত্রিবেলা আপনারা স্নান করবেন না, যাতে আমরা চাই না আপনারা কেউ স্নান করুন, কারণ এই নদী বরাক নদী বিপজ্জনক এবং আমাদের সিঁড়ির পাশেই অতি গভীর জায়গা আছে। আমরা রশি ইত্যাদি দিয়ে আপনাদেরকে সতর্ক করার ব্যবস্থা করব, তারপর মার্কিং করা থাকবে, সেই গণ্ডি যাতে আপনারা কেউ অতিক্রম করবেন না। ধর্মের কাজ পুণ্যতিথি গতিকে কেউ স্নান করলো তো আমি জুড়ে বলে আর বলতে আটকাতে পারবো না, কিন্তু আমাদের মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে এই আবেদন থাকলো রাত্রিকালীন আপনারা নদীতে নামা বা স্নান করা ইত্যাদি বর্জন করবেন। আমাদের SDRF নিয়োজিত করা, পুলিশ প্রশাসন নিয়োজিত করা, ভলান্টিয়ার নিয়োজিত করা এবং শরণার্থী যারা আসবেন বরাক ভ্যালি তথা ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং আসামের বিভিন্ন প্রান্ত থেকে আসেন, ওনারা যাতে সুন্দরভাবে ওনাদের মনোবাসনা, সেই মনোবাসনা যাতে পূর্ণ করতে পারেন সেই ব্যবস্থা আমরা করব। জেলার বিভিন্ন বিদ্যালয়ে পড়াশোনার সামগ্রী তুলে দিল মদন মোহন ট্রাস্ট। দোল পূর্ণিমা উপলক্ষে সোমবার তারাপুর মদন মোহন আখড়ায় আয়োজিত এক সভার মাধ্যমে জেলার বিভিন্ন বিদ্যালয়ে পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হয়। চেয়ার, টেবিল, ডেস্ক, বেঞ্চ, ব্ল্যাকবোর্ড ও ছাতা সহ অন্যান্য সামগ্রী স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেন আয়োজকরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে ট্রাস্টের কর্মকর্তারা জানান, মদনমোহন আখড়া একটি শতবর্ষ পুরাতন মন্দির। এখানে ধার্মিক অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে মদনমোহন ট্রাস্ট কাছাড় জেলার বিভিন্ন এলাকায় নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। শিক্ষার দিকে বিশেষ নজর রেখে ট্রাস্ট বিভিন্ন সময়ে জেলার বিদ্যালয়গুলিতে নানাভাবে সহায়তা করে আসছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে কারিগরি শিক্ষা আগামীতে শুরু করার পরিকল্পনা হাতে নিয়েছে তারা। কম্পিউটার ও মোবাইল রিপেয়ারিং সহ অন্যান্য স্কিলের মাধ্যমে ছাত্রছাত্রীদের স্বনির্ভর করে সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তারা। মদনমোহন ট্রাস্টের এই মহৎ কর্মযজ্ঞকে এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা। এদিন ট্রাস্টের সভাপতি শিবব্রত দত্ত, সহসভাপতি অজিত ভট্টাচার্য ও বেনুলাল বর্মন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শিক্ষাক্ষেত্রে মদনমোহন আখড়ার একটা অগ্রণী ভূমিকা আছে, সেটা অস্বীকার করা যায় না। কারণ আমি যতবারই এসেছি ততবারই দেখেছি যে শিক্ষাক্ষেত্রকে উন্নত করার জন্য অনেক প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেগুলো স্কুল আছে, সেই স্কুলের ছাত্রছাত্রীদের সুবিধার্থে অনেকগুলো জিনিস, ছাতা বলুন, কোনো বাচ্চার পায়ে জুতো ছিল না, জুতো, স্কুলের ডেস্ক বেঞ্চ, ব্ল্যাকবোর্ড, কম্পিউটার সেট শুরু করে অনেক জিনিস ওরা বিনামূল্যে বিতরণ করছেন। এবং এই সংস্থা আমি ট্রাস্টের একজন সহসভাপতি হিসাবে আমি নিজেকে ধন্য মনে করছি। শিক্ষার প্রসারে আমরা কিছু কাজ করে যাচ্ছি এবং সেই প্রোগ্রামের অন্তর্গত আজকের এই ডেস্ক বেঞ্চ এবং পঠন পাঠন সামগ্রী বিতরণ। আমরা মনে করি যে সুস্থ সমাজ গঠনের জন্য শিক্ষাকে অগ্রাধিকার দিতে হয় এবং এই মন্দির কমিটি শিক্ষাকে বিশেষভাবে অগ্রাধিকার দিয়ে গ্রামাঞ্চলে এবং শহরের বিভিন্ন জায়গায় যেখানে পঠন পাঠন সামগ্রী বা স্কুলের বিল্ডিংয়ের প্রবলেম রয়েছে সেই সব জায়গায় আমরা যাই। বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের উদ্যোগে বসন্তের রঙে রাঙাও বসন্ত উৎসব অনুষ্ঠিত। প্রতি বছরের মতো এবারও বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব বসন্ত উৎসব আয়োজন করেছে। সোমবার বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের উদ্যোগে অম্বিকেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে দোল পূর্ণিমার পুণ্যলগ্নে বসন্তের রঙে রাঙাও শীর্ষক বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন প্রজন্মের কাছে ঋতুভিত্তিক উৎসব ছড়িয়ে দিতে বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব প্রতি বছরই এই উৎসবের আয়োজন করে আসছে। এদিন বসন্তের রঙে রাঙা উৎসবে মোট 47 জন কচিকাঁচা শিশুশিল্পী অংশগ্রহণ করে। এর মধ্যে একজন ছিল বিশেষভাবে সক্ষম। অনুষ্ঠানে নটরাজ নৃত্যালয় প্রতিবারের মতো এবারও সক্রিয় ভূমিকায় ছিল এবং দেবশ্রী দেবরক্ষিতের তত্ত্বাবধানে অনবদ্য কিছু নৃত্য প্রদর্শন করে ছাত্রীরা। এছাড়াও শর্মিষ্ঠা দাসপাল নুপুরের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে মুগ্ধ করে দেয় সকলকে। এছাড়া কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও নিজের প্রতিভা তুলে ধরে। এদিন অনুষ্ঠানে শেষ পর্বে বিশেষ আকর্ষণ ছিল সঙ্গীত শিল্পী পরিমল পুরকায়স্থের সঙ্গীত পরিবেশন। এতে
কচিকাঁচা শিশু শিল্পীদের সাথে সাথে তালে তাল মেলান অভিভাবকরাও। অনুষ্ঠানের শেষে সবার মধ্যে শংসাপত্র বিতরণ করা হয়। বেঙ্গলি ফুটবল ক্লাব এবং নটরাজ বিদ্যালয়ের পক্ষ থেকে দোল উৎসব এবং হোলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। তার সঙ্গে জানাই আমাদের প্রতি বছর মতো এবারও আমরা আমাদের দোল উৎসবের আয়োজন করেছি। একক অঞ্চলের কচিকাঁচারা সবাই মিলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আনন্দ উপভোগ করছি। সবাই এত সুন্দর পরিবেশন করছে, নৃত্য, গান, আবৃত্তি। তো আমরা সবাই মিলে এনজয় করছি, সবাই আনন্দ করছি। আমরা আমাদের বেঙ্গলি ফুটবল ক্লাবের ছোট্ট ছোট্ট পরিবারের ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে উৎসব করছি। প্রত্যেক বছর আমরা এইভাবে উৎসব করে থাকি। আশা করি আমরা সবার মনোরঞ্জন করতে পারছি। আমাদের পরিচালক পরিমলদা বলবেন। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। 2025-এর জানুয়ারি ফেব্রুয়ারিতে বিজেপিতে যোগদান করবেন রাজ্য কংগ্রেসের সভাপতি ভূপেন বরা, দাবি মুখ্যমন্ত্রীর। রানী নরহের টিকিট কর্তনে কংগ্রেস থেকে ইস্তফা নরহ দম্পতির। দোল উৎসবের ভিড়ে রঙের মেলায় মাতোয়ারা বরাক উপত্যকা, বসন্ত উৎসবে রঙিন শহর শিলচর। বসন্ত উৎসব উদযাপন ঘুঙুর রাম মন্দির সেবা ট্রাস্টের। বিদ্যুৎ, জল ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত শ্রীকোনা খাসিয়াটিলার জনগণ, ক্ষোভ ভুক্তভোগী জনতার। করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কৃপানাথের মনোনয়ন জমা ৩রা এপ্রিল। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিটিএন নিউজ আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।